হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এটা হচ্ছে আমার শুক্রবারের ভিডিও। শুক্রবার সকালবেলা আকাশটা খুবই মেঘলা ছিল। আমি কিছু কাজ সেরে পাখিদের খাবার দিলাম, ধান খেতে দিলাম ওদেরকে। ওরা রোজই সকালবেলা আমার বারান্দায় এসে জড়ো করে। আমার খুবই ভালো লাগে, এতই ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আমার সকালের অতিথি ওরা। আমার বাবু এখনো ঘুম থেকে ওঠেনি, ঘুমিয়ে আছে। ঘুমাইলে বোঝাই যায় না যে এত ফাজিল। সকালে ভাবলাম কি রান্না করা যায়, তা রোজই তো রুটি ভাজি এটা ওটা খাওয়া হয়, তা ভাবলাম আজকে ভাত এবং আলু ভর্তা আর ডিম ভাজা করি। যাই হোক, আলু ভর্তাটা মরিচ পেঁয়াজ সুন্দর করে ভেজে এগুলো আমি মেখে নিচ্ছি। মরিচ পেঁয়াজ মাখা শেষ করে আমি আস্তে আস্তে আলুগুলো মুথে নিলাম। এগুলো মেখে ডিম দিয়েই খাওয়া হবে আজকে ভাত। আমি অন্য যে ভিডিওগুলো ছেড়েছিলাম সেগুলোতে কয়েকজন আপু আমাকে কমেন্ট করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট দেখে আমার খুবই ভালো লাগলো। মনে আরও জোর পেলাম আমি যে সামনে যেন আরও সুন্দর করে ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আমার আলু ভর্তাটা মাখা হয়ে গেল, ডিম ভাজাটাও করে নিয়েছি। একসাথে নিয়ে ওগুলাই খাওয়ার জন্য রেডি করছি। আমি সকালের খাবারটা খেয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ডিমের উপরে সুন্দর করে একটা মরিচ আমি ভেজে নিয়েছি। এই খাবারটা আমার খুবই পছন্দ, আমি মাঝে মাঝে করি, কিন্তু ঘরের সবাই রুটিটা বেশি পছন্দ করে। এক কাপ চা বানিয়ে খেয়ে নিলাম। তারপর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আস্তে আস্তে। আর আমার বাবুটাকে কোথায় রেখেছি দেখুন, ওই যে উপরে, ওখানে রেখে আমি বিছানাটা গুছিয়েছি। তা না হলে আবার লাফালাফি শুরু করে দেবে। এখানে যে টিভি দেখছে চুপ করে শুয়ে শুয়ে, তাই বেশি দুষ্টামি করছে না। এদিকে ওর বাবা আবার বাজার থেকে চলে এসেছে, যে কিছু মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ, পাঁচমিশালি মাছ, একটা কাতলা মাছ, কাসকি মাছ, এগুলাই এনেছে। আর কিছু গরুর মাংস নিয়ে এসেছে, আর সবজি এনেছে অনেকগুলা। আসলে এগুলো আমার এক সপ্তাহের বাজার, এক সপ্তাহে খাওয়া দাওয়া হয় আমাদের এইগুলা। আজকে ভাবলাম ছেলে মেয়েদেরকে একটু বিরিয়ানি রান্না করে দেই, তাই সব কিছু গুছিয়ে নিলাম। কাঁচামরিচ আর বাদামগুলো আমি ব্লেন্ড করে নিব। এখানে যে পোলাও চাল আর এই যে মাংসটা, মাংসের ভিতরে দেখুন কত বড় একটা আড্ডি। বাবাকে বললাম যে এটা কি, বললাম আমি দেখি নাই, কেটে তো আনবা। বললাম আমি খেয়াল করি নাই, তাহলে তো কেটেই আনতাম। এদিকে আমি চাউলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবং
বেরেস্তাটাও করে নিয়েছি, আর মাংসটাও রান্না করে নিয়েছিলাম আগে। এই যে বিরিয়ানিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, একটু কুসুম দিয়ে লাড়াচাড়া করে নিলাম, না হলে নিচে আবার লেগে যেতে পারে। কালারটা খুবই সুন্দর লাগছিল। আর বিরিয়ানিটা আমার ছেলে মেয়েদের খুবই পছন্দ, তাই আমি মাঝে মাঝে রান্না করি, সবসময় করি না। এদিকে দেখলাম একটা ওয়াইফাই কি জানি বলে, রাউটার রাখার জন্য একটা স্ট্যান্ড নিয়ে এসেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। স্ট্যান্ডটা আসলে দেখতে খুবই সুন্দর লাগছিল, আমার খুবই পছন্দ হয়েছে। এটা উপরে সেট করে নিব, সেট করার পর আপনাদের দেখাবো। আর কিছু শসা, লেবু এবং পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো খাওয়ার জন্য। আর অবশেষে আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখুন। আর একটু উলট পালট করে দিলাম। হয়ে গেছে আমার বিরিয়ানিটা, খুবই সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল। এবার আমি যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম বিরিয়ানিতে। আমার রান্না শেষ হয়ে গেল। তারপর পাকের ঘরটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি, রান্না করলে নোংরা হয়ে যায়। বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন, আর পারলে সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।